হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি অমিতা আবার চলে এসেছি আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করার জন্য। চলো কী রান্না হচ্ছে দেখাই। এই যে লাল শাক, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে লাউ হবে, লাউয়ের ঘন্ট মুগ ডাল দিয়ে। যে এটা মাছ, এইটা মিরকে মাছ, এটা হবে কচু দিয়ে, কচুটা সিদ্ধ করে রেখেছি। আর এটা হচ্ছে মেয়ের জন্য আজকে এই রেসিপিটাই শেয়ার করবো, কাঁচকলা আলু দিয়ে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার শিঙ্গি মাছ, অনেকজন এটাকে জিওল মাছও বলে, তোমরা কী নামে বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। জিওল, শিঙ্গি, এই চলো তো বন্ধুরা, এই দেখো মেয়ের মাছের জন্য রেডি করছি সব সামগ্রী। মাছটা ভাজা শুরু করে দিয়েছি। মাছ ভাজতে ভাজতে মশলাটা করে নিই। এই যে মশলা, বেশি কিছু লাগে না, লঙ্কা, জিরের গুঁড়ো, আদা, টমেটো, এটা হলো মাছের মশলা। আর এটা হলো সবজি, কাঁচকলা, আলু, এই দিয়ে হবে। তো এই যে মশলা, এদিকে মাছের সাথে সবজিগুলো দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা দেবো। দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, মাছও হয়ে গেছে, এবার মশলাটা ছেড়ে দেবো। লবণ, হলুদ, দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। বন্ধুরা এই যে দেখো মাছটা ফুটে উঠেছে, এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এটা হলো লুক, ফাইনাল লুক। মেয়েকে খাওয়াবো। আর বাদ বাকি রান্নাগুলো, লাল শাক, লাউয়ের ঘন্ট, যে মাছ কচু দিয়ে, এই যে ঘরের পাতা দই। ঘরের পাতা দই এটা কেউ ভাববো না যে কিনে নিয়ে এসেছি। দেখো জমাট হয়েছে পুরো। চলো মেয়েকে খাইয়ে নিই, থালাটা সাজাই। তো বন্ধুরা এই দেখো থালা সাজিয়ে দিয়েছি। মাছ, দই, লাউয়ের ঘন্ট, শাক, সাদা ভাত। এদিকে আমার মেয়ে শাক, দই, শিঙি মাছের ঝোল পাতলা করে। ওর এইটাই, আর কিছু লাগবে না, আমার এটাই ওর ফেভারিট। চলো। তো বন্ধুরা, তোমাদের জিওল মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিওল মাছের একটা গুণ বলে দিই, যারা নতুন মা হয়েছেন, যাদের সি সেকশন হয়েছে বা যাদের বাচ্চারা খাওয়া শিখছে, তাদের জন্য এটা খুবই উপকারী। নিজের ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, ওদের জন্য খুবই ভালো। আমার মেয়ে এই মাছটা পেলে মাটন আর চিকেন সাইডে রেখে দেবে, এইটা দিয়েই খাবে। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ, শুভ দুপুর, টাটা।